একজন পীর তার ছেলে সারা জিন্দগি জুয়া খেললো, শরাব পান করলো, হারাম করলো, ওই ব্যক্তি যিনি পীর উনি ইন্তেকালের 2 মাস আগে বা 1 মাস আগে উনি তার ছেলেকে গদ্দিনশীন বানিয়ে দিল। প্রতিনিধি বানানোর জন্য সন্তান হওয়া তো আবশ্যক না, তখন কিন্তু লাখো মানুষ দিশেহারা হবে, লাখো মানুষের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে ব্যক্তি কোরআন হাদিস শিখে নাই সে কিভাবে আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে নিয়ে যাবে? প্রত্যেক খানকাকে দেখতে হবে যে সবচেয়ে যোগ্য ব্যক্তি যে তাকে গদ্দিনশীন সাজ্জাদা নশীন যেন বানানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর ও কাছের দেশ ও প্রবাসের আমার একেবারে মহব্বত করেওয়ালা এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসনেওয়ালা আপনাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে দাওয়াত দিয়েছি জনাব মাওলানা সোহেল আল কাদরি সাহেবকে এবং আমাদের স্টুডিওতে মোবারকবাদ জানাচ্ছি। আপনার শুকরিয়া। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমান জামানায় আমরা দেখি যে একজন পীর, আমি সাহেব বলছি না কারণ ম্যাক্সিমাম এটা দেখা যায়, যিনি পীর সাহেব উনি তো পীর সাহেব হাকিকি যিনি, তো একজন পীর তার ছেলে সারা জিন্দগি জুয়া খেললো, শরাব পান করলো, হারাম করলো, ওই ব্যক্তি যিনি পীর উনি ইন্তেকালের 2 মাস আগে বা 1 মাস আগে উনি তার ছেলেকে গদ্দিনশীন বানিয়ে দিল, অথচ মুরিদের মধ্যে অনেক আছে যোগ্যতা রাখে। এ বিষয়ে আমাদের শরীয়ত কি বলছে? শরীয়তের দৃষ্টিতে এটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার বিষয় নিয়েছেন হুজুর। এটি এমন একটি বিষয় যে বিষয়টি আমরা প্রতি নামাজে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, তাদেরই পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। হাকিকি পীরের পথ কিন্তু অনুগ্রহের পথ। এখন যারা আল্লাহ তাআলার নেয়ামত পেয়েছেন, যদি তিনি পীর হয়ে থাকেন তাহলে তো অবশ্যই তিনি আল্লাহ তাআলার সঠিক পথে পরিচালিত হচ্ছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পীরের যে ডেফিনিশন দিয়েছেন তা দেখলে আমরা বুঝতে পারি যে হাকিকি পীরকে সর্বপ্রথম শর্ত হলো আলেমী দ্বীন হতে হবে। আলহামদুলিল্লাহ। আর কেউ যদি যোগ্য আলেমী দ্বীন হয় তাহলে তিনি অবশ্যই খেয়াল রাখবেন যে আমি কি করছি এবং আমার পরবর্তী প্রজন্ম কি করবে। আর যোগ্য আলেমের কাজ হলো নিজের প্রতিনিধিত্ব তৈরি করা, অন্যথায় তারপরে আর কেউ থাকবে না। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিকভাবে পর্দা করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উম্মত হিসাবে কেমন উত্তরাধিকারের দায়িত্ব পালন করলেন। আমরা যদি দেখি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন উত্তরাধিকারের দায়িত্ব পালন করলেন। এভাবে সাহাবায়ে ইকরামের আমরা পরম্পরা দেখি। ইমামে আযম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই যে হানাফি মাযহাব আমাদেরকে উপহার দিলেন আল্লাহ তাআলার নেয়ামত, উনার পরে যারা ফুকাহায়ে কেরাম ছিলেন এক একজনের প্রতিনিধি। ইমামে আযম 2 জন প্রতিনিধি রেখে গেলেন যুগ শ্রেষ্ঠ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ। এদিকে হাদিসের ফিল্ডের মধ্যে রেখে গেলেন ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে, যাকে আমিরুল হাদিস বলা হয় বা ইমামুল হাদিস বলা হয়। এরকম একজন দক্ষ পীর সাহেব যদি হয়ে থাকেন তাহলে তো তিনি সেটাই করবেন যে নিজে যখন পীর সাহেব হয়েছেন তখন থেকে তার প্রতিনিধি তৈরি করবেন। প্রতিনিধি বানানোর জন্য সন্তান হওয়া তো আবশ্যক না, প্রতিনিধি হতে হবে এমন যেন পীর সাহেবের ইন্তেকালের পরেও মানুষ তাদের দরবার থেকে হেদায়েত পায়, মানুষ যেন তাদের দরবার থেকে সঠিক পদের দিশা পায়। সন্তানের তাগিদের কারণে এমন কাউকে তো এটা দেওয়া যাবে না, যদি দেওয়া হয় এটা জুলুম হবে। জুলুমের ডেফিনেশন তো আমরা শুনেছি ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি, যে কোনো বস্তুকে তার স্থান ছাড়া অন্য স্থানে রাখার নামই হলো জুলুম। পীর এটা তো অনেক বড় এক মাকাম, এটাকে যদি যথাযোগ্য স্থানে না রাখা হয় মানে নিশ্চয়ই এটা জুলুম হয়ে গেল উম্মতে মুসলিমার উপরে। কারণ আপনি পীর, আপনার লাখো মুরিদ আছে, আপনি যখন আপনার সন্তানকে পীর বানালেন আপনার মহাব্বতে কিন্তু লাখো মানুষ তার কাছে আসলো, অথচ আপনার সন্তান যোগ্য না, তখন কিন্তু লাখো মানুষ দিশেহারা হবে, লাখো মানুষের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এই রাস্তাটি অনেক জটিল এবং অনেক উন্নত রাস্তা, এটার জন্য অনেক শক্তিশালী এবং পারদর্শী ও দক্ষ পথ প্রদর্শক প্রয়োজন। একদম ঠিক, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা যেভাবে যে ড্রাইভিং শিখে নেই তাকে আমরা ড্রাইভারের সিটে বসাই না, যে ইলেকট্রিশিয়ান হয়নি তাকে আমরা ইলেকট্রিক কাজে তাকে মিস্ত্রি হিসাবে ডাকি না, যে রাজমিস্ত্রি নয় তাকে আমরা ঘর বানানোর দায়িত্ব দেই না। তো যে ব্যক্তি আলেম না, যে ব্যক্তি কোরআন হাদিস শিখে নাই সে কিভাবে আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে নিয়ে যাবে? এবং সবচেয়ে মারাত্মক বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা আমাদেরকে শিক্ষা দিলেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসালের পূর্বে কয়েকবার হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন এবং আমার পরে আমার প্রতিনিধি, আমার গদ্দিনশীন, আমার জানাশীন কে হবে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সময় তো ডাইরেক্ট
কোন সময় ইনডাইরেক্ট বুঝিয়ে দিয়েছেন। আজকে যারা নবীর প্রেম, নবীর ভালোবাসা, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশক, নবীজির সুন্নত বলে বলে মুখে ফেনা তুলতেছেন, তারা এই বিষয়ে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করে না কেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইচ্ছা করতেন তো নিজের প্রতিনিধি, গদ্দি নশীন, জাহ নশীন, সাজ্জাদা নশীন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বানাতেন, কারণ তিনি তার চাচাতো ভাই, অন্যদিকে আবার তিনি তার জামাতা। কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা করেননি। দেখলেন উম্মতের মধ্যে আফদালুন নাসি বাদাল আমবিয়া বিতাহকিক কে, মানুষের মধ্যে আম্বিয়া কেরামের পরে সবচেয়ে উত্তম যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনাকে তার জানামাজে বসালেন, উনাকে ইমামতির দায়িত্ব দিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উনাকে দিলেন। এক্ষেত্রে আমাদেরকেও প্রত্যেক খানকাকে দেখতে হবে যে সবচেয়ে যোগ্য ব্যক্তি যে তাকে গদ্দি নশীন, সাজ্জাদা নশীন যেন বানানো হয়। এমন নয় যে এটা রাজতন্ত্র, রাজার পরেই রাজকুমারী নেক্সট রাজা হবে। ইসলাম এটাকে সাপোর্ট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও মত অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ফি আমানিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।